আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব যেসব কাজ করলে কবর আযাব মাফ হবে সে সম্পর্কে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায়। এবং এটি যেহেতু একটি ইসলামিক ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য মুসলিম ভাই বোনেরা দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে, এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। মূল কথায় আসি, যেসব কাজ করলে কবর আযাব মাফ হবে সে সম্পর্কে আলোচনা করব। যে কাজগুলোর দ্বারা আমরা কবর আযাব মাফ পেতে পারি তার মধ্যে ১ নম্বর হলো সবসময় অজু অবস্থায় থাকতে হবে। ২ নম্বর হচ্ছে হালাল উপার্জন দ্বারা হজ আদায় করতে হবে। ৩ নম্বর হচ্ছে পিতামাতার সাথে উত্তম আচরণ করতে হবে। ৪ নম্বর হচ্ছে নিয়মিত জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। ৫ নম্বর হচ্ছে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। ৬ নম্বর হচ্ছে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। আর ৬ নম্বর হচ্ছে মানুষকে সৎ কাজের আহ্বান করতে হবে, মানুষকে ভালো কাজের আদেশ করতে হবে। ৭ নম্বর হচ্ছে সাধ্যমতো দান খয়রত করতে হবে। ৮ নম্বর হচ্ছে বালেগ হওয়ার পর রোজা না ভাঙলে, মানে বালেগ হওয়ার পর রোজা রাখতে হবে, রোজা ভঙ্গ করা যাবে না। ৯ নম্বর হচ্ছে ফরজ গোসল ঠিক মতো আদায় করতে হবে। ১০ নম্বর হচ্ছে সবসময় আল্লাহ তাআলার জিকির করতে হবে। ১১ নম্বর হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। এই সব গুণাবলী যে মানুষের মধ্যে বিদ্যমান আছে, সে কবর আযাব মাপ পেয়ে যেতে পারে আল্লাহ তাআলার নির্দেশে, আল্লাহ তাআলার আদেশে। এসব কাজগুলোর দ্বারা আমরাও বা জগতের সব মুসলিম ভাই বোনেরা আমরা কবর আযাব মাপ পেয়ে যেতে পারি, যদি আমরা সবসময় ওযু অবস্থায় থাকি, বা মুসলিম ভাই বোনেরা যদি এসব আদেশ নিষেধগুলো মেনে চলেন, সবসময় ওযু অবস্থায় থাকেন, হালাল উপার্জন দ্বারা হজ আদায় করেন, বা পিতামাতার সাথে ভালো ব্যবহার করেন, নিয়মিত জামাতের সাথে নামাজ আদায় করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে কবরের আযাব মাফ হয়ে যাবে। বা প্রতিবেশীর সাথেও ভালো ব্যবহার করতে হবে, এবং মানুষকে ভালো কাজের বা সৎ কাজের আদেশ করতে হবে। সাধ্যমতো আপনার যেটুকু সাধ্য আছে সে অনুযায়ী দান খয়রাত করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।